মর্নিং বন্ধুরা, আজ মঙ্গলবার। আর আজকে আমি উঠে গেছি অনেকক্ষণ, উঠে রেডি হয়ে গেছি, স্নান টান করে একদম এই যে হাতে চা নিয়ে বসেছি। আর মেয়েও রেডি, মেয়ের পরীক্ষা আজকে, তো ওর সঙ্গেই যাবো কলেজে। আর এখন 7:35 বাজে, বেরোবো এক্ষুনি, চাটা খেয়েই বেরোবো। তো চলো বেরোই। আজকে তো বাড়িতে আছি, কলেজে গেলে যদি ভিডিও করতে পারি ওখানে করব। ও তো পরীক্ষা দিতে ঢুকে যাবে, খুব টেনশন হচ্ছে। দেখো, হ্যাঁ পড়েছিস? দেখো পরীক্ষা দিতে যাবে না, মানে মাথায় একটা পুটুলি করেছে, এই করেছে। চলো ওর পরীক্ষাটা দিয়ে আসুক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। মাত্র আসলাম বন্ধুরা, এখন বাজে 3:30, কলেজে কোনো ভিডিও করতে পারি। সকালের ট্রেনে এত মারাত্মক ভিড়, এত ভিড়, মানে আর কিছু করিনি। সকালে স্নান করে গেছি, তাও দেখো অবস্থা, দেখো দেখো কী অবস্থা, মুখ হাত পুরো কালো হয়ে গেছে, চোখ মুখ ঢুকে গেছে। তো এখন করব, আর একবার স্নান করব। তো মা এসছে, মাকে নিয়ে ভেবেছিলাম একটু ব্যাংকে যাব, মায়ের একটু ব্যাংকের দরকার ছিল, কিন্তু এখন 3:30 বাজে, ব্যাংকে যেতে যেতে ব্যাংক বন্ধ হয়ে যাবে। তাই জন্য এখন আর আজকে আর ওই কাজটা হবে না, তো অন্য আর একটা কাজ করে নেব। তো চলো স্নান করে নি। হ্যাঁ ঠান্ডা জল দিয়ে স্নান করবি তো? তারা পুরো ফুল ভর্তি হয়ে যাবে। চলো, আর মেয়ে পাম্প চালিয়েছি, আর ট্যাঙ্কির জলে হাত দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে ফুটন্ত জল, ফুটন্ত। তো স্নানটা করব, খাবো, খুব কষ্ট হচ্ছে। বসেছি, দেখো এগুলো হচ্ছে আমার মা নিয়ে এসছে, এগুলো সব আমার, মানে আমার বাবা সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছে। এই দেখো সব এগুলো আমার স্কুলের বিল, ক্লাস 9, 10, মানে 7, 8, 9, 10 সব। এই যে আমার ভাইয়ের সব স্কুলে যে বিল দিয়েছি, সব বিলের এগুলো গোছাচ্ছি এখন। দেখো সব পুরনো স্মৃতি মনে করে এগুলো কি ফেলে দিতে হবে না? দেখো এটা ধরো, জিরাট কলোনি, এটা ওর ক্লাস 9-এর দিয়েছি সরস্বতী পুজো। এই দেখ, আমি ক্লাস 8-এ পড়তাম, বি সেকশন, তখন ভাগ হতো, ফার্স্ট এ সেকশনে, সেকেন্ড গার্ল বি সেকশনে। এই যে এখনো হয় ওটা, এখনো সেমই হয়। ৬৩ টাকা চাঁদা দিয়েছিলাম, মায়না দিয়েছিলাম। এইটা কি ছিল একটু দেখতে হবে, ওই যে হ্যাঁ এটাই দাম করলে নাকি বললে কিন্তু গরম হবে। এই দেখো আমার, এই যে 1-এর রেজাল্ট, এইটা আমার ক্লাস 2-এর রেজাল্ট, আর এটা আমার ক্লাস 3 রেজাল্ট। এগুলো আমি খুঁজে পেয়েছি, এগুলো সব আমার বাবা গুছিয়ে রেখে দিয়েছে। এসি বন্ধ কর, সব গুছিয়ে রেখে দিয়েছে, সব 3টে রেজাল্ট। আর আমার মামা আমাকে চিঠি পাঠায়, চিঠি, তখনকার দিনে ফোন ছিল না, তো চিঠিতেই সবকিছু হতো। এই দেখো বন্ধুরা, এখনকার বাচ্চারা হয়তো এগুলো জানে না, এগুলো হচ্ছে চিঠি। এই চিঠিতেই তখন খবর আদান প্রদান হতো, আর এখন ফোনে, হোয়াটসঅ্যাপে সব হয়। পুরনো সব স্মৃতি মনে হচ্ছে। মাকে নিয়ে অনেক জায়গায় গেছি, মায়ের মেন কথা, মায়ের রেশন কার্ডটা হারিয়ে গেছে, সেই জন্য মাকে নিয়ে রেশন কার্ডটা বার করার জন্য অনেক ছোটোছুটি করছি। নিজেরও শরীরটা ভালো না, স্কুল এই কলেজ থেকে এসে মাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, কার্ডটা বার করতে হবে অনলাইনে। তারপরে যত দুনিয়ার কাগজ মা সব নিয়ে এসছে, সব ঘেটে ঘেটে বার করে করে খুঁজে খুঁজে দেখছি কোথায় আছে কার্ডটা, কোথায় আছে কার্ডটা। তো পেলাম না, এখন অনলাইনে ওটাকে বার করতে হবে, সব কিছু
এ করে আসলাম। তো কার্ডটা হলো না, যেহেতু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটা লিঙ্ক নেই, আর ঝামেলার শেষ নেই, তো যার জন্য হলো না। শরীরে আমার মানে এনার্জি নেই, আমার শরীর খুব খারাপ লাগছে। তো এখন রান্না করেছি, ভাত করে নিয়েছি, আর কালকে ভেন্ডি আলুর ঝালটা রয়েছে, ওটা দিয়ে দুজনে খেয়ে নেব, খেয়ে বাসন কটা ধুয়ে শুয়ে পড়বো। তো তারপরে আর ভিডিও আমি করব না। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর লাইক করো, প্লিজ শেয়ার করো। পুরনো সব স্মৃতি, পুরনো রেজাল্ট, পুরনো পোস্ট কার্ড সব কিছু বার করে সেই মানে পুরনো দিনের ক্লাস 1-এর রেজাল্ট পেয়েছি আমি আমার নিজের, মানে আমার বাবা যত্ন করে রেখে দিয়েছে। তো বুঝতে পারছো তো, সব কিছু সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল, খাটাখাটনির মধ্যেও সেই ছোট ছোট স্মৃতিগুলো মনে পড়েছে। তো চলো, এখন মায়ের রেশন কার্ড হারিয়ে গেছে, কী করা যাবে, দেখা যাক কী হয়। আজকের মতো এখানে শেষ করছি। গুড নাইট, দেখা হবে কালকে। কালও ডিউটি যাচ্ছি না, মেয়েকে নিয়ে যাবো কলেজে পরীক্ষার ওখানে। আজকের মতন টাটা।